আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। খুবই সহজভাবে ঝটপট কোনো রকম ঝামেলা ছাড়াই দারুণ মজার মুচমুচে একটি বিকেলের নাস্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। শুধুমাত্র ময়দা আর আলু দিয়ে যে ঝটপট এত মজার একটি বিকেলের নাস্তা তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা অতিথি আপ্যায়নে কোনো রকম ঝামেলা ছাড়াই এই রেসিপিটি একবার তৈরি করে দিলে পরিবারের বড় থেকে ছোট সকলেই খেতে খুবই পছন্দ করবে। চলুন সহজেই রেসিপিটি দেখে নিচ্ছি। সেই জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে আটাও নিতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এখন এই সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে ময়ানটা কিছুটা সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। ময়ানটা যত ভালো হবে নাস্তাটা তত বেশি খাস্তা এবং ক্রিস্পি হবে। যখন দেখবেন ময়দা এইভাবে হাত দিয়ে মুঠো করলে দলা পেকে যায় তাহলে বুঝতে হবে ময়দা পারফেক্টলি মাখানো হয়ে গিয়েছে। এখন এই শুকনো ময়দার মিশ্রণ থেকে 3-4 চামচের মতো শুকনো ময়দা আমি অন্য একটি বাটিতে উঠিয়ে রাখছি। তারপর এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এইবার এর মধ্যে অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে পানি অ্যাড করে একটি সফট ডো তৈরি করে নিতে হবে। আপনারাও সবটুকু পানি এখানে একেবারে দিয়ে দিবেন। এভাবে অল্প অল্প করে অ্যাড করলেই বুঝতে পারবেন ঠিক কতটুকু পানি এখানে লাগতে পারে। এই ডোটাকে খুব বেশি শক্ত কিংবা নরম করে ফেলা যাবে না। নর্মাল রুটির ডোয়ের মতো করে একটি ডো এখানে আমি তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ডো তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এর উপর সামান্য পরিমাণ তেল মাখিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। তারপর অন্য একটি মিক্সিং বলে এখানে আমি বড় সাইজের 2টি সেদ্ধ আলু নিয়ে নিচ্ছি। আলুগুলোকে আমি আগে এইভাবে কেটে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার একটি ম্যাশার দিয়ে আলুগুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা কাঁটা চামচ দিয়ে কিংবা হাত দিয়েও করতে পারবেন। তবে খেয়াল রাখতে হবে যেন আলুতে কোনো প্রকার আলুর দলা না থাকে। তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো আলু ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি, ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, চাট মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, ভাজা জিরার গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, আর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। সবশেষে এখানে অ্যাড করে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ। এবারে সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমার আলুর মিশ্রণটা তৈরি। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। ফিরে এলাম 20 মিনিট পর। আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ডো আগে থেকে অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এটাকে আরো কিছুটা সময় নিয়ে মথে নিচ্ছি। তারপর একটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। বোর্ডের উপর নিয়ে এটাকে এইভাবে লম্বা রোলের মতো তৈরি করে নিচ্ছি। তারপর একটি ছুরি দিয়ে এর এক পাশ থেকে এইভাবে কেটে সমান 4টি ভাগ করে নিচ্ছি। এখান থেকে একটি লেচি রেখে অন্যগুলোকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখছি। এতে করে লেচিগুলো ড্রাই হয়ে যাবে না। এবার এই লেচিটাকে এইভাবে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। তারপর আলতো হাতে চেপে চ্যাপটা করে উপরে পরিমাণ মতো ময়দা ছিটিয়ে দিচ্ছি। এবার একটি বেলুন দিয়ে বেলে মিডিয়াম পুরুত্বের একটি রুটি তৈরি করে নিচ্ছি। খুব বেশি পাতলা করে রুটি তৈরি করা যাবে না, আবার অনেক বেশি ভারীও রাখা যাবে না। দেখতেই পাচ্ছেন আমার রুটি তৈরি করা হয়ে গিয়েছে। পুরুত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমি এখানে এরকম একটি স্টিলের গ্লাস নিয়েছি। এবার এই রুটি থেকে স্টিলের গ্লাস দিয়ে এভাবে গোল করে 3 থেকে 4টি শীট আমি কেটে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনারা কিন্তু যে কোনো ধরনের কৌটার মুখ কিংবা কুকি কাটার দিয়েও এই কাজটা করতে পারবেন। অতিরিক্ত অংশটা আমি সরিয়ে নিচ্ছি। এটা দিয়ে একইভাবে আমি নাস্তা তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার 4টি শীট তৈরি হয়েছে। এইখান থেকে একটি গোল শীট আমি নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে তৈরি করে রাখা আলুর পুরটা দিয়ে দিচ্ছি। এবার একটি কাঁটা চামচ দিয়ে এই গোল পুরো শীটটার উপরে আলুর মিশ্রণটা ছড়িয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পুরো শীটটার মধ্যে আলুর মিশ্রণটা ছড়িয়ে দিয়েছি। আপনারা চেষ্টা করবেন সব পাশে সমান করে দিতে। এখন এটার এক পাশ থেকে এইভাবে ধরে আলতো হাতে ভাঁজ করে দিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি ঠিক কিভাবে করছি। এখানে খুব বেশি চাপ প্রয়োগ করা যাবে না, আবার চেপে মুখটাও বন্ধ করার প্রয়োজন নেই। তো কত সহজেই কিন্তু আমার একটি নাস্তা এখানে তৈরি করা হয়ে গিয়েছে। একইভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আরো একটি নাস্তা তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি।
নাস্তাটা তৈরি করা কিন্তু খুবই সহজ, যে কেউ একবার দেখলে তৈরি করে নিতে পারবেন। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এই যে দেখুন, আমার আরো একটি নাস্তা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এবার আমি প্রথমেই যে শুকনো তেল আর ময়দার মিশ্রণটা উঠিয়ে রেখেছিলাম, এর মধ্যে 2 চা চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এবার সবকিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে একটি মিডিয়াম ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার ব্যাটার তৈরি করা হয়ে গিয়েছে। এবার নাস্তাগুলোকে আমি ভেজে নেব। সেই জন্য চুলে একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন তৈরি করে রাখা নাস্তাগুলো থেকে একটি নাস্তা আমি নিয়ে নিই। এই নাস্তাটাকে আমি ময়দার ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে 2-3 বার উল্টে পাল্টে ময়দার ব্যাটারে ডিপ করে ময়দার ব্যাটার থেকে তুলে সরাসরি গরম তেলে দিয়ে দিচ্ছি। তো এইভাবেই আমি সবগুলো নাস্তাকে ময়দার ব্যাটারে ডিপ করে ময়দার ব্যাটার থেকে তুলে সরাসরি গরম তেলে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো নাস্তা কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো নাস্তাগুলোর এক পাশ ভাজা হয়ে গেলে এখন নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে নাস্তাগুলোকে ভেজে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটু ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকে একইভাবে তেল ঝরিয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর খেতেও হয়েছে অনেক বেশি মজাদার এবং মুচমুচে। বিকেলের স্ন্যাক্স হিসাবে বাচ্চাদের টিফিনের জন্য কিংবা হঠাৎ অতিথি আপ্যায়নে কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজ এই পর্যন্ত। খুবই সহজভাবে ঝটপট ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই ভীষণ মজার মুচমুচে একটি বিকেলের নাস্তা আজকে তৈরি করে দেখাবো। মাত্র 2 পিস পাউরুটি আর আলু দিয়ে যে এত মজার একটি বিকেলের নাস্তা তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলে চায়ের আড্ডায় কোনো রকম ঝামেলা ছাড়াই একবার এই রেসিপিটি তৈরি করে দিলে পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। চলুন সহজে রেসিপিটি দেখিয়ে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি মিডিয়াম সাইজের 3টি আলু এইভাবে কেটে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন একটি ম্যাশার দিয়ে আলুগুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে কিংবা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারবেন, তবে খেয়াল রাখতে হবে যেন আলুতে কোনো প্রকার আলুর দলা না থাকে। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো আলুই কিন্তু খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, চাট মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, আর নাস্তাটির বাইন্ডিং এর জন্য এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ। এইবার এখানে আমি নিয়েছি 2টি ব্রেডগুলোকে কিছুটা নরম করার জন্য উপরে প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো পানি এখানে দিয়ে দিচ্ছি। এতে করে ব্রেডগুলো কিছুটা নরম হয়ে আসবে আর নাস্তার মিশ্রণটা পারফেক্টলি তৈরি হবে। এখন আমি সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে খুব বেশি পানি ব্যবহার করা যাবে না, পাউরুটিগুলো অতিরিক্ত নরম হয়ে গেলে নাস্তাটা পারফেক্ট হবে না। কিছুটা সময় নিয়ে মেশালে দেখতে পাবেন এইরকম একটি আঠালো মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে। আপনাদের যদি ডো কিছুটা নরম মনে হয় সেই ক্ষেত্রে আপনারা চাইলে আরো একটি পাউরুটি এখানে অ্যাড করে দিতে পারবেন। তো আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন পরে বোর্ডের উপর সামান্য পরিমাণ তেল দিয়ে তেল সম্পূর্ণ বোর্ডের উপর মাখিয়ে নিচ্ছি। এইবার ডোটাকে বোর্ডের উপর নিয়ে নিচ্ছি, তারপর হাত দিয়ে এইভাবে লম্বা একটি শেপ দিয়ে দিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি ঠিক কিভাবে করছি। তো 2 পাশ সমান করে এরকম মিডিয়াম পুরু করে একটাকে এরকম একটি লম্বা শেপ দিয়ে দিয়েছি। এবার একটি ছুরি দিয়ে এর 2 পাশ এভাবে সমান করে কেটে নিচ্ছি। তারপর নাস্তাটাকে আমি এরকম আড়াআড়ি করে ট্রায়াঙ্গেল শেপ দিয়ে কেটে নিয়েছি।
দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমি একইভাবে কেটে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। ট্রায়াঙ্গেল শেপ দিয়ে এখানে নাস্তাগুলোকে আমি কেটে নিয়েছি। তো নাস্তাগুলো কাটার পর একটি নাস্তা দেখতে ঠিক এইরকম হয়েছে। সাইডের এই অংশটাকে কিছুটা মসৃণ করে দিতে আপনারা হাত দিয়ে এভাবে চেপে দিতে পারেন। তো আমার নাস্তাগুলো কিন্তু ভাজার জন্য তৈরি। এখন এগুলোকে আমি একটি প্লেটে উঠিয়ে নেব। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলোকে ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার গরম তেলে একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলো নাস্তা দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে করে দিতে হবে, তা না হলে নাস্তাগুলো পুড়ে যেতে পারে। তো এক পাশ ভাজা হয়ে গেলে আমি নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে নাস্তাগুলোকে ভেজে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। বাকি নাস্তাগুলোকে একইভাবে তেল ঝরিয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও হয়েছে অনেক বেশি মজাদার। বিকেলের স্ন্যাক্স হিসাবে কিংবা টিফিনের জন্য বাচ্চাদের যে কোনো ধরনের বায়না পূরণ করতে এই রেসিপিটি একবার তৈরি করে দিলেই দেখবেন পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।